সুপ্রভাত বন্ধুরা, আজ ছিল রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার সকল ভাই বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখো, রাখি পূর্ণিমার সকালবেলা স্নান টান সেরে আমি চলে এসেছিলাম পুজো করতে। তো পুজো করে আমি সবাইকে রাখি পরিয়ে দিয়েছিলাম, জগন্নাথ, বলরাম, গোপাল আর কৃষ্ণকে দিয়ে তাদেরকে মিষ্টিও খাইয়ে দিয়েছিলাম। আর গোপালের হাতে দেখো একটা নাড়ুও দিয়ে দিয়েছিলাম যে তুমি মিষ্টি খাও রাখি পরে বসে বসে। তারপরে চলে এসেছিলো ঠাকুরমশাই পুজো করতে নিচে হরি মন্দিরে। তো সেখানে দেখো ঠাকুরমশাই পুজো করছে। আজ যেহেতু পূর্ণিমা, আবার বিশেষ পূর্ণিমা রাখি পূর্ণিমা, তাই ঠাকুরমশাই পুজো করছে। তো সেখানেও পুজো চলছে প্রস্তুতি। তারপরে আমি চলে গেছিলাম পুজো হয়ে যাওয়ার পরে সব জিনিসপত্র গুছিয়ে রান্না করতে। তো বন্ধুরা দেখে নাও আজকে কি কি রান্না হচ্ছে। ভাত, আলু মাখা, বেগুন পোড়া, হিংচে আলুর তরকারি, আর ছিল ঝিঙে আলু দিয়ে ঝোল। ভাত হওয়ার সাথে সাথেই তোমাদের দাদাভাই বললো আমাকে একটু গরম ভাত দাও তো, আলু ভাতে দিয়ে ঘি দিয়ে খাবো। তো সেটাই আমি রেডি করে দিচ্ছিলাম। তারপরে বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করছিলাম আস্তে আস্তে। যেহেতু আজকে শনিবার আছে, তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে বাবুকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে একটু কাজকর্ম ছিল সেগুলো করব বলে। তো সবাই এইভাবেই আমাদের পাশে থাকো, সাথে থাকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এটাই বলবো। দেখো ঝোলও ফুটছে, তোমাদের সঙ্গে কথা বলছি আর রান্না করছি। আর এই ঝোলটা কিভাবে করেছি সেটাই আজ তোমাকে বলি। সেটা হলো কড়াতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে, আলু আর পটলগুলোকে তুলে দিয়েছিলাম। দিয়ে সেগুলো একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। দিয়ে এটা সেদ্ধ হতে 2-4টে চিনির দানা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেওয়ার পালা। তারপরে কড়াতে বসাচ্ছিলাম রাত্রিরের তরকারি। সেটা ছিল কুমড়ো আলু দিয়ে আলুর তরকারি। আর সেটা কিভাবে করলাম সেটাই এখন তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে কড়াতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আলুগুলোকে তুলে দিয়েছিলাম। তারপরে দেখো একটা লাল লঙ্কা দেখালাম, সেটাও কিন্তু দিয়েছিলাম তরকারিতে টেস্ট হওয়ার জন্য। দিয়ে কুমড়ো আলুটাকে ভালো ভালো করে ভেজে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে সেটা ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে। দেওয়ার পরে যেই একটু নামানোর আগে একটু সামান্য তেল ছড়িয়ে নামিয়ে নেবে। এই তরকারিটা দিয়ে মুড়ি খেতে বা লুচি খেতে খুবই ভালো লাগে। আজ আমরা যেহেতু রাত্রিরে মুড়ি খাবো, তার জন্যই এটা বানিয়ে রাখলাম। এইসব বানানোর পরে গ্যাস ট্যাস মুছে বাবুকে খাইয়ে দাইয়ে আমরাও খেতে বসে গেছিলাম। দেখো আমরা আমাদের প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। এখানে ভাত, আলু মাখা, বেগুন পোড়া, ঝোল সব কিছু দিয়ে লাঞ্চের খাবারটা রেডি করে খেতে বসে গেছিলাম। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম ওপরে। তো আমাদের এই মেনুটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরা কিন্তু আমাদের পাশে থেকো। বাই।